আজ 10ই ডিসেম্বর 2023 আমরা চলেছি অমর কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের শেষ জীবনের বাসভবনের উদ্দেশ্যে। হাওড়া জেলার পানিত্রাস গ্রামে রূপনারায়ণ নদীর কুল ঘেঁষে শরৎবাবু একটি বাসভবন নির্মাণ করেছিলেন। রেঙ্গুন থেকে ফিরে এসে তিনি এখানেই সংসার পেতেছিলেন। আমরা অটোতে করে 4 জন সিনিয়র সিটিজেন এগিয়ে চলেছি। তবে এখানে আসতে গেলে হাওড়া থেকে খড়গপুরগামী লোকাল ট্রেনে দেউলটি স্টেশনে এসে সেখান থেকে অটোরিকশা চলে আসা যায়। সে সময় রূপনারায়ণ নদীটা শরৎবাবুর বাড়ির প্রায় কাছাকাছি ছিল। বিগত প্রায় 100 বছরের ব্যবধানে নদীটা অন্যদিকে সরে গেছে। শীতের সকালে বেশ মনোরম চারদিক। এখানে মাঝে মধ্যে পিকনিক পার্টি হইচই করতে চলে আসে। বেলা 11টা নাগাদ শরৎবাবুর সরকার সংরক্ষিত বাড়ির দরজা খুলে গেল। আমরা প্রবেশ করলাম ভিতরে। আরো বেশ কয়েকজন নানা বয়সের দর্শনার্থীদেরও দেখা গেল। তারা তো সব ছবি তুলতে ব্যস্ত ছিল। নিচের দিকে অমর কথাশিল্পীর একটি মর্মর মূর্তি রয়েছে। 1926 সাল থেকে 1936 সাল পর্যন্ত এই বাড়িতে শরৎবাবু তার দ্বিতীয় স্ত্রীকে সঙ্গে নিয়ে বসবাস করেছিলেন। ছিমছাম দোতলা বাড়ি, চারিদিকে প্রশস্ত বারান্দা, ছোট ছোট ঘর। তবে ঘরের দরজা এখন বন্ধ। দর্শনার্থীদের বাইরে থেকেই ঘরের ভিতরকার দৃশ্যবস্তু দেখতে হয়। শরৎবাবুর বসার চেয়ার, শোবার ঘর, বিছানা, আলমারি, হুকো খাবার গড়গড়া ইত্যাদি আর কি। এই ছোট্ট ঘরে বসে তিনি সাহিত্য চর্চা করতেন। গাইড বলল এখানে তিনি একটি ময়ূরও পুষেছিলেন। তবে আরো কিছু গৃহপালিত পোষ্য ছিল। তার মধ্যে একটি ছিল দেশি কুকুর। এই বাড়িতে বসে তার অনেক উল্লেখযোগ্য উপন্যাস, ছোট গল্প রচিত হয়েছিল। শেষ রচনাগুলোর মধ্যে বিপ্রদাস উপন্যাসটাও এখানে বসেই লেখা। তিনি তখন জেলা কংগ্রেস কমিটির সভাপতি ছিলেন। সেই কারণে তার সঙ্গে কংগ্রেসের বড় বড় নেতারা দেখা করতে আসতেন। নেতাজি সুভাষচন্দ্র বসু, চিত্তরঞ্জন দাস এরাও অনেকবার এসেছেন। এই বাড়িতে বসে অনেক মিটিং হয়েছে। স্বাধীনতা আন্দোলনের সময় সশস্ত্র বিপ্লবীরাও গোপনে রূপনারায়ণ নদীর পথ দিয়ে শরৎবাবুর কাছে চলে আসতেন। এই বাড়িটা ছিল অগ্নিযুগের বিপ্লবীদের কাছে নিরাপদ এক আশ্রয়স্থল। এই বাড়িতে কেন্দ্র করে অনেক ঘটনা আবর্তিত হয়েছে এক সময়। ব্যক্তিগত জীবনে তিনি ইংরেজ সরকার বিরোধী বিপ্লবপন্থী সাহিত্যিক ছিলেন। অন্যদিকে ছিলেন চরম নাস্তিক। তাকে কেউ পুজো অর্চনা করতে দেখেননি। ওগুলো যদিও বিশ্বাস করতেন না তিনি। কংগ্রেস দলের সুবিধাবাদী মনোভাব লক্ষ্য করে তিনি হাওড়া জেলা কংগ্রেস কমিটির সভাপতিত্ব পদ ত্যাগ করেছিলেন। সম্ভবত পথের দাবি উপন্যাস এই বাড়িতেই রচিত হয়েছিল। আমরা বাড়িটা ঘুরতে ঘুরতে ফিরে গিয়েছিলাম সেই যুগের সীমানায়। চলচ্চিত্রে পর্দায় ভেসে উঠেছিল অনেক কিছু সে যুগের স্মৃতি।
এই বাড়ির খানিকটা দূরে এই যে দেখছেন স্কুল, এটাও অনেক প্রাচীন স্কুল। এই মাঠে শরৎ মেলার প্রবর্তন করেছিলেন বিগত বামফ্রন্ট সরকার। শরৎ মেলার সময় বাংলা সাহিত্যের দিকপাল লেখকরা এখানে আসতেন। নানা রকম সাংস্কৃতিক কর্মকাণ্ডের আয়োজন হয় এইখানে। বাংলা সাহিত্যের অন্যতম শক্তিধর কথাশিল্পীর এই বাসস্থান বাঙালিদের কাছে একটা তীর্থস্থানের মতোই।